আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে এই মুহূর্তে আপনারা যারা আমরা লোকে আছেন সবরে জানাইলাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এই মুহূর্তে সিলেট গার্ডেন টাওয়ারের সামনে তাকিয়া। আপনারা জানেন যে গত শুক্রবার এবং শনিবার সহিংসতার কারণে কিন্তু বাংলাদেশ হেফাজতে ইসলামিক সংগঠনের পক্ষ তাকিয়া গতকালকে শনিবারের বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছিল এবং আজকে রবিবার হরতাল পূর্ব ঘোষিত, আজকে হরতাল পালন করার সারা বাংলাদেশও। তো তারই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা আছি গার্ডেন টাওয়ার উপশহরের সামনে থেকে আপনারা সর্বশেষ পরিস্থিতি দেখাইলাম। এখানেও প্রচুর পরিমাণে হেফাজতে ইসলামর কর্মী হল আসলা পুলিশের পক্ষ থেকে তারারে আইয়া এখানে বাধাগ্রস্ত করা হয়েছে এবং বাধাগ্রস্ত করার কারণে হয়েছে যে কেন্দ্র থেকে বিধি নিষেধ আইছে তারা হরতাল প্রত্যাহার করার লাগে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পারেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা ঠিক সামনে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট সদস্যরা কিন্তু কঠোর অবস্থানও আছেন এবং এখানে হেফাজতে ইসলামর যারা কর্মী হল আসলা, এখানেও প্রচুর হেফাজতর কর্মী হল আসলা, তারা কিন্তু সব ওইখান থেকে গেছেন গিয়া। তো এই মুহূর্তে আপনারা সর্বশেষ সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে সর্বশেষ খবর আপনারা দেখতে পারা এবং আইন শৃঙ্খলা বাহিনীর জোরালো যে এখানেও যে অভিযান ওটাও দেখতে পারা। তো এই মুহূর্তে আমরা আছি, আপনারা আমরা লগে থাকুকা। এই পর্যায়ে আমি একটু সামনে যাইমু, সামনে গেলে আপনারা দেখাইতাম পারবো। আসলে একটু বিলম্ব হইব, আপনারা আমরা ক্ষমা সুন্দরী সে দেখবা। আর এ পর্যায়ে এখানেও চতুর সাইডে দিয়ে হেফাজতে ইসলামর কর্মী হল আসলা। তো এই বর্তমানে হেফাজতে ইসলামর কর্মী হল হয়তো কোনো ঘোষণা পাইছেন, ঘোষণা পাওয়ার কারণে কিন্তু এই রোডটা কিয়া তারা হরে গেছেন বলিয়া আমরা জানতাম পারছি, যতটুকু এই পর্যায়ে আমরা জানতাম পারছি। তো আমার কাছে সর্বশেষ এই পর্যন্ত খবর আছে। আপনারা দেখতে পারো এখানে রাস্তার পাশে এই যে গার্ডেন টাওয়ারের ঠিক সামনে কিন্তু সকাল থেকে এখানেও পিকেটিং চলের এবং এখানেও হেফাজতে ইসলামর কর্মী হল এখানেও মিছিল সহকারে এবং বিভিন্ন গাড়ি আটকাই এবং হরতাল পালন করা। তো তারই ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও পুলিশের পক্ষ থেকে একটু আগে ওখানেও জানানি হয়েছে যে পুলিশের পক্ষ থেকে যে হরতাল প্রত্যাহার হয়ে গেছে কেন্দ্র থাকি। তো ও ধরনের একটা কথা হয়ে হেফাজতে ইসলামর যে কর্মী হল আসলা এখানে মাঠও, তো সবও কিন্তু এখান থেকে হরে গেছেন এবং রাস্তা দেখতে পারে এই মুহূর্তে কিছু যান চলাচল স্বাভাবিক করিয়া তারা দিছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আর হেফাজতে ইসলামর পক্ষ থেকে এই ধরনের বিবৃতি আইসে বলিয়া আমার কাছে কোনো নিউজ নাই। তো যতটুকু আমরা জানতাম পারছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়েছে এবং কেন দেখা সাজুয়া যান সহ অত্যাধুনিক এখানে দেখতে পারা যে হেফাজতে ইসলামর বা হরতালের যে আজকের এই সারাটা দিন আপনারা দেখতে পারো এবং আমরা জানেন যে আপনারা আমরা প্রতিনিধি অকল বিভিন্ন পয়েন্টও আছেন। ইনশাআল্লাহ আপনারা হরতালের সর্বশেষ খবর আপনারা দিবা। আর এই মুহূর্তে আমি উপশহর পয়েন্ট থেকে আপনারা লগে আছি, আপনারা সার্বিক উপশহর পয়েন্টের সার্বিক পরিস্থিতি আমি তুলিয়া ধরলাম এবং এই যে জায়গা, এই জায়গার মাঝে কয়েক শত শত হেফাজতর কর্মী হল আসলে এবং আমরা যতটুকু জানতাম পারছি যে পুলিশের পক্ষ থেকে হয়েছে যে হেফাজতে ইসলামর যে কর্মসূচি বা হরতাল কর্মসূচি এগুলা আপাতত স্থগিত করা হয়েছে বা হরতাল প্রত্যাহার করা হয়েছে, অতটুকু আমরা জানতাম পারছি। তো এখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে আইয়া তারারে যারা এখানে উপশহর পয়েন্ট অবস্থান করছিল তারারে কিন্তু জানাইছিল এবং জানানির পরে কিন্তু এখানে মিছিল সহকারে কিন্তু মেন্দিবাগ রোডে দিয়া হেফাজতে ইসলামর কর্মী হল এই পর্যায়ে এখানে দিয়া গেছেন গিয়া, ওটাও আমরা জানতাম পারছি। তো আমি আপনারা আর একটু দেখাইমু সামনে গিয়া, আর আপনারা আমরা লগে থাকা। আর এ পর্যায়ে আমি আবারও ফিরাম, এ পর্যায়ে আমি আছি সিলেট উপশহর পয়েন্ট থাকিয়া। আপনারা জানেন যে গত শুক্রবার এবং গত শনিবার যে সহিংসতা সারা বাংলাদেশ জড়িয়া বাংলাদেশ হেফাজতে ইসলাম এবং বিশেষ করে মোদি বিরোধী আন্দোলন করার কারণে কিন্তু গত শুক্রবার জুমার সময় কিন্তু এখানে হেফাজতে ইসলাম এবং পুলিশের পক্ষ থেকে দফায় দফায় সংঘর্ষ হয় এবং এখানে অনেকে কিন্তু এখানে হয়েছে, অনেকে আহত হয়েছেন এবং অনেকে নিহত হয়েছেন বলে আমরা জানতাম পারছি। এবং গতকালকে আপনারা জানেন যে ব্রাহ্মণবাড়িয়াত বিক্ষোভ মিছিলের সময় কিন্তু এখানে 5 জন উৎসপ্ত জনতা এবং মাদ্রাসার ছাত্র মারা গেছেন বলিয়া আমরা জানতাম পারছি যে আইন শৃঙ্খলা বাহিনী এবং মাদ্রাসার ছাত্রদের পক্ষ থেকে কিন্তু এখানে হরতাল কর্মসূচি বা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছিল এবং এই বিক্ষোভ কর্মসূচির পালনের কারণে কিন্তু হয়তো দফায় দফায় সংঘর্ষ আর দৈনের পক্ষের সংঘর্ষ হওয়ার কারণে কিন্তু এখানে রণক্ষেত্র সৃষ্টি হয়েছিল এবং এখান থেকে আমরা যতটুকু জানতাম পারছি যে এই যে আসিল ব্রাহ্মণবাড়িয়ার কিছু মসজিদও কিন্তু এলান করছে হাইয়া আলাল জিহাদ হইয়াও কিন্তু অনেকে বিক্ষোভর ডাক দিছিলা বলিয়া আমরা জানতাম পারছি।
তো এই পর্যায়ে আপনারা সর্বশেষ খবর হরতালের পরিস্থিতি এবং সিলেট উপশহর পয়েন্ট থেকে সর্বশেষ খবর আপনারা দেখতে পারছেন যে উপশহর পয়েন্ট হাজার হাজার হেফাজতে ইসলামর কর্মী হল আসলে যে কর্মী হল কিন্তু পুলিশের বিবৃতি পাওয়ার কারণে এখান থেকে হরি গেছেন এবং কেন দেখতে পারা যান চলাচল কিছুটা স্বাভাবিক। তো আমরা সকাল থেকে জানতাম পারছি যে সকাল থেকে হেতিমগঞ্জ থেকে বা এতিমগঞ্জ বা গোলাপগঞ্জ থেকে আবার সময় কিন্তু আমি দেখতাম পারছি যে অনেক জায়গাত দফায় দফায় কিন্তু পিকেটিং চলের এবং অনেক জায়গাত কিন্তু অনেক জায়গাত কিন্তু হরতাল কর্মসূচি পালন করা হয়। তো আমরা যতটুকু দেখতাম পারছি যে খুব কঠোরভাবে হরতাল পালিত বলিয়া আমরা যতটুকু জানতাম পারছি। তো ও ছিল আমার কাছে আসলে সর্বশেষ খবর আমার কাছে আসছিল। তো আমি আপনারা দেখানোর চেষ্টা করলাম। তো অনেক ভাই আসলে কমেন্ট করা, তো কমেন্টগুলো ইনশাল্লাহ আমি পড়বো আর আপনারা আমরা লগে থাকলে আপনারা দেখানোর চেষ্টা করবো। তো আমার কাছেও সর্বশেষ খবর ওগুলোও আসিল। আমি আবারও কইরাম যে গত শুক্রবার এবং শনিবার যে সহিংসতা হয়েছিল এবং এই সহিংসতার কারণে কিন্তু বাংলাদেশ হেফাজতে ইসলামর ডাকা আজকে রবিবার পূর্ব কর্মসূচি অনুযায়ী কিন্তু একটা হরতাল পালিত আর কথা আছিল। তো হরতাল পালিত হয়েছে সকাল থেকে আমরা জানি যে সারা বাংলাদেশ জুড়িয়া হরতাল পালিত এবং আমার কাছে সর্বশেষ খবর হইল কি ডাকাত কাজপুরের খান্দাতে কিন্তু পুলিশ এবং হেফাজতে ইসলাম সংগঠনের যারা সদস্যরা আসলে তারাও কিন্তু এখানে আসতো। তো এ পর্যায়ে আসলে আমি আপনারা লগে দীর্ঘ সময় আসলাম। আমি মোহাম্মদ জাকির আহমদ। ইনশাল্লাহ আপনারা সর্বশেষ হরতালের পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্ট থেকে তুলিয়া ধরবো আর এ প্রত্যাশা আপনারা ভালো থাকুক আর দেখা যাক।